আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজকে আমি রান্না করব ছোট সাইজের কক মুরগা। আমি এখানে কক মুরগাগুলো ধুয়ে সুন্দর করে হলুদ মরিচ মেখে আমি তেলে দিচ্ছি। তো সবাই কক মুরগা এমনিতেই রান্না করতে পারে, তো যেহেতু এগুলো ছোট সাইজের আমি একটু তেলে নিয়ে নিব। তেলে দেওয়া শেষ। এখন আমি এখানে যে কটা আলু নিয়েছি এগুলোকে আমি একটু তেলে লাড়াচাড়া করে নিব। আলুটা তেলে লাড়াচাড়া করে নিলে আলুটা আর ভাঙবে না, সুন্দর থাকবে, দেখতেও সুন্দর লাগবে। তো এখানে হয়ে গিয়েছে আমার আলু ভাজি। এখন আমি একটা প্যান বসাই দিয়েছি। এইখানে আমি 3টি তেজপাতা, এলাচ, 4টি এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, 3টি পেঁয়াজ নিয়েছি, 1 চামচ রসুন দিয়ে দেব আমি এখানে, আদা দিয়েছি 1 চামচ। ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ মিশবে না ততক্ষণ নাড়াচাড়া করে মেশাবো। এখন একটু পানি দিয়ে দিয়েছি যাতে হলুদ মরিচ যখন দেব আগুনে যাতে না পড়ে, সেজন্য পানি দিয়ে আমি হলুদ মরিচ নিয়ে কষিয়ে নেব। এখানে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি, মুরগির মশলা দিয়েছি, হালকা করে ধনিয়ার গুঁড়া দিব। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ আমার ঝোলটা অনেক গাঢ় ঘন হয়েছে। এখানে আমি পরে ধনিয়ার গুঁড়াটা দিয়েছি। এখন একটু পানি দিব যেহেতু ঘন হয়ে গিয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি মুরগি দিয়ে দিব। এখানে কতক্ষণ রেখে আমি নাড়াচাড়া করে রাখবো। তারপরে একটু হয়ে আসলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা দিয়ে দিব। আলুটা এখন ভালোভাবে মুরগির সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার কালারটা জাস্ট অসাধারণ। তো আমি এটা বাসায় যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি, বাসায় কি রান্না করি না করি। এখানে আমি একবারে পানি দিয়েছি যাতে আর পানি না লাগে। তো এখন পানি কমিয়ে নেওয়ার পরে মাংসটা আমার শেষ হয়ে এসেছে, আর রান্না করতে হবে না, ঝোলটা শুকিয়ে গিয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক দিবে। আল্লাহ হাফেজ।